শরৎপুরের সংকটের অজুহাতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, ফলে বাড়তি দামে ডিজেল কিনে নদীতে নামছেন জেলেরা। অনেকে আবার ডিজেল না পেয়ে মাঝে মধ্যেই বন্ধ রাখছেন মাছ ধরা। এদিকে চাহিদা মতো তেল না পাওয়ার অজুহাত দেখাচ্ছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। বিধান মজুমদার, অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের ঘোষাইহাটের কোদালপুর এলাকার জেলে দুদু মিয়া কাজী নড়িয়ার সুরেশ্বর পদ্মা নদীতে মাছ শিকারে এসেছেন। মাঝি মাল্লা সমেত তার এই নৌকাটিতে রয়েছেন 6 জন। 3 মাস আগে মালিকের কাছ থেকে নৌকা আর জাল সহ মোটা অঙ্কের দাদন নিয়ে নদীতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের সংকট। খুচরা বাজারে লিটার প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ফলে প্রতিদিন মাছ ধরায় খরচ বেড়েছে অন্তত 2000 টাকা। 25 লিটার 20 লিটার তেল আমাকে অলরেডি জায়গা, তবে এই 25 লিটার বা 20 লিটার তেল দিয়া আমরা জাল বায়া প্রতিদিন আমরা ঋণ হয়ে যাই। আবার চড়া মূল্য দিয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি, তাই প্রায়শই নৌকা বন্ধ রাখতে হচ্ছে জেলার অধিকাংশ জেলেদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগে কিনতাম আমরা 110 টাকা করে লিটার, আর এখন কিন্তু 140 টাকা থেকে 150 টাকা। একদিন নৌকা চালাইলে 3 দিনের নৌকা বন্ধ হয়ে যায়, দেখেন না গাড়ি নৌকা বন্ধ। এই সিন্ডিকেটের দিকে যেন সরকার সুষ্ঠুভাবে নজর দেয়। ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল, তাই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে চড়া মূল্যে তেল কিনছেন তারা, বিক্রিও করছেন বাড়তি দামে। তেল আমরা যে জাতের তেল কিনে আনি ওই জায়গাতে আমরা তেল বেশি দামে আনি, বেশি দামে তেল আনি বেশি। এদিকে তেল নিয়ে তেলসমতি বন্ধের আশ্বাস জেলা প্রশাসনের। কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে সেটা জানার জন্য আমি গতকালকে মৎস্য কর্মকর্তাকে বলেছি যে ওনারা এটা অনুসন্ধান করে দেখবে। জেলার পদ্মা মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন অন্তত 33,000 জেলে, যাদের বেশিরভাগই জ্বালানি তেলের উপর নির্ভরশীল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।